প্রথমে প্রতিবেশী দেবরের সাথে পরকীয়া, এবং পরকীয়া যখন জানাজানি হয়ে যায় তখন স্বামীর সাথে খারাপ আচরণ। স্বামী থাকতেন দূরে, স্বামী যখন তার স্ত্রীকে ভিডিও কল দেন তখন স্বামীকে স্ত্রী বলে যে তুই তুই আমি বাঁচি, সাহস থাকলে লাইভে। এই কথাটিই ছিল সজলের কাছ থেকে শোনা পরিবারের শেষ কথা। এবং তারপরেই কি ঘটলো এ বিষয়ে বিস্তারিত আমরা জানবো আমাদের সহকর্মী শামীম শেখ থেকে, এবং আপনাদের সাথে আছে আমি স্নিগ্ধা আখি। জি শামীম শেখ। ধন্যবাদ আখি, ধন্যবাদ নতুন সময়ের দর্শকদের। আখি, আপনি জানেন গত মঙ্গলবার 30 জুন সকালে ঢাকার একটি বাসায় একটি ঘটনা ঘটেছে। ব্যক্তির নাম সজল কুমার দেউরি। সে পিরোজপুর নেসারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের স্বপন কুমার দেউরির ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে সে তখন ভিডিও কলে তার স্ত্রীর সাথে ছিল। তার স্ত্রীর নাম রঞ্জিতা রানী হালদার। এই রঞ্জিতা রানী হালদারের সাথে তার প্রতিবেশী শোভনের একটি পরকীয়া সম্পর্ক ছিল। এটা মোটামুটি এলাকাবাসী অনেকেই জানে, বা তার পরিবারের সবাই জানে যে এরকম একটা পরকীয়ার ঘটনা আছে। এটা নিয়ে তাদের পরিবারের দীর্ঘদিনের একটা মনোমালিন্য, ঝগড়া বিবাদিতা চলতেছিল। তো এক পর্যায়ে গত মঙ্গলবার সকালবেলা তার স্ত্রীকে ভিডিও কলে রেখে সে, এবং তার স্ত্রী তাকে যে কথাগুলো বলছে, যেটা আপনি আগেই বলছেন, যে সাহস থাকলে তুই দেখা, আমি সরাসরি লাইভে দেখতে চাই, তুই আছি, এই কথাটি তাকে প্রচন্ড রকমের ব্যথিত করে। যার কারণে সে তার স্ত্রীকে ভিডিও কলে রেখেই ঢাকার একটি ভাড়ার বাসায় গলায় গামছা পেঁচিয়ে ফ্যানের সাথে সে হত্যা করে। এই সজল কুমার দেউরির যে ছোট ভাই তুহিন দেউরি যে বিষয়টি জানিয়েছে, যে তার যে ভাবি বা বৌদির সাথে, মানে তার প্রতিবেশী শোভনের সাথে একটা পরকীয়া সম্পর্ক দীর্ঘদিন যাবৎ আছে। এই সম্পর্কের কারণে তাদের পরিবারে মানে মাঝে মধ্যেই একটা ঝগড়া বিবাদ এটা থাকতো। আর সজল কুমার দেউরি ঢাকায় একটি গার্মেন্টসের কাটিং মাস্টারের চাকরি করে বিগত প্রায় 30 বছর যাবৎ। তো মাঝে মাঝে সে বাড়িতে যেত, এবং তার স্ত্রী বেশিরভাগ সময় অনলাইনে থাকতো। এটা নিয়েও তাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল যে তুমি কেন এত অনলাইনে থাকো। তো এক পর্যায়ে এই মঙ্গলবার দিন সে তার স্ত্রীকে ভিডিও কলে করে। এ বিষয়ে যখন আমরা আরো অধিকতর অনুসন্ধান করি, তখন ওই এলাকার ইউপি সদস্য মনোজ ঢালি গণমাধ্যমে একটি বিষয় জানিয়েছে যে রঞ্জিতা রানী দাসের সাথে আর শোভনের সাথে, শোভন হচ্ছে ওই একই এলাকার ভোপাল ব্যাপারীর ছেলে। এ বিষয়ে যখন আমরা এলাকার লোকজনের সাথে যোগাযোগ করি, তখন ওই এলাকার ইউপি সদস্য মনোজ ঢালি যে বিষয়টি জানিয়েছে, যে এই রঞ্জিতা রানী দাস এবং এই সজল কুমার দেউরির পরিবারের ঝামেলাটা দীর্ঘদিনের, এবং এই রঞ্জিতা রানী দাসের সাথে একই এলাকার ভোপাল ব্যাপারীর ছেলে শোভনের সাথে একটা পরকীয়া সম্পর্ক আছে। এই সম্পর্কের জেরেই তাদের পরিবারের যে দ্বন্দ্বগুলো হতো, এটা পারিবারিকভাবে মোটামুটি এলাকায় জনশ্রুতি আছে, যে এটা মানে সবাই জানে আর কি বিষয়টা, আলোচিত একটি ঘটনা। ইউপি সদস্য আরো জানিয়েছে যে ঘটনার পরে শোভন ব্যাপারী এবং এই রঞ্জিতা রানীকে এলাকায় দেখা যায় না, তারা দুজনই আত্মগোপনে আছে। এবার আমরা তো গণমাধ্যমের পক্ষ থেকে এই রঞ্জিতা রানীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে সে তো বাড়িতে নেই, তার মুঠোফোনও বন্ধ, সে মোটামুটি ভাবে তার কোনো খোঁজ নেই এক পর্যায়ে। আর এই শোভনের সাথে যোগাযোগ করলে সে জানায় যে এ তো আমার দিদি, তাকে আমি দিদির চোখে দেখে, আমাদের সাথে পরকীয়ার কোনো সম্পর্ক নাই। তাকে তখন জিজ্ঞেস করা হলো যে ঠিক আছে, তাহলে আপনি কেন আত্মগোপনে? তখন সে আসলে আর কোনো সদুত্তর দিতে পারেনি এই বিষয়ে। সজল কুমার দেউরি এর কিন্তু 3 বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। বিষয়টা খুবই মানে মর্মাহত যে তার এই 3 বছরের কন্যা সন্তানটি এখন তার ভবিষ্যৎ কি, এই ছিল আর কি মূল ঘটনা। আচ্ছা, এই বিষয়ে এখন পর্যন্ত কোনো প্ররোচনার মামলা বা কোনো ধরনের মামলা হয়েছে কিনা? এ বিষয়ে নেসারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান গণমাধ্যমকে জানিয়েছে যে এই ঘটনার এখন বলতে কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবে যদি অভিযোগ পাওয়া যায় সে আইনানুগ ব্যবস্থা নিবে। জি, ধন্যবাদ শামীম শেখ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে আজকের যে ঘটনাটি আমরা জানলাম সেটা কিন্তু সম্পূর্ণ একটি পরকীয়ার জন্য একজন মানুষের জীবন চলে গেল, একটি সংসার ধ্বংস হয়ে গেল। সব থেকে বেশি অনিশ্চিত যে বিষয়টি সেটি হচ্ছে 3 বছর একটি কন্যার জীবন কিন্তু একদম অনিশ্চিত হয়ে গেল। সে বাবা হারা হলো, এবং তার মা এখন কোথায় রয়েছে বা মায়ের ভবিষ্যৎ কি হবে সেটি কিন্তু এখনো অনিশ্চিত হয়ে গেছে। তো আমরা সব সময় বলি যে সম্পর্কের যত্ন নিন, সম্পর্কের গুরুত্ব দিন, এবং যে কারোর সাথে সম্পর্ক গড়ার আগে তার সম্পর্কে যাচাই বাছাই করে নিন। কারণ এই যে পরকীয়ার কারণেই কিন্তু ইদানিং সব থেকে বেশি দুর্ঘটনা, সংসার ভাঙছে,
ঘটছে, সবকিছুর মূলে কেন জানি পরকীয়া বেশি চলে আসছে। এটি একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। তো এই ছিল আজকের ঘটনা। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।